আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে বার্ষিক পরীক্ষার ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যে প্রশ্ন দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে একটা স্কুলে ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে সেই পরীক্ষার প্রশ্নপত্র। এখান থেকে তোমাদের কমন আসতে পারার সম্ভাবনা একটু বেশি। তাই আমি তোমাদের এই প্রশ্নটা বিশ্লেষণ করে দেব এবং সঙ্গে সঙ্গে এর সাথে আমি তোমাদের উত্তরও দিয়ে দেব। তাই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা পুরোপুরি দেখবে আশা করি। চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যে ১ নাম্বার তোমাদের পার্ট এ থাকবে, পার্ট বি থাকবে। তোমাদের পার্ট এর মধ্যে ১ এবং ২ তোমরা জানো পার্ট এর মধ্যে থাকবে। এখানে বড় একটা কি থাকবে তোমাদের একটা হচ্ছে যে প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ থেকে তোমাদের এখান থেকে প্যাসেজ পড়ে তোমাদের এখানে বুঝে বা বারবার পড়ে তোমরা এখান থেকে বুঝে পরবর্তী সময় তোমাদের এখান থেকে এ এবং বি নং তোমাদের উত্তর করতে হবে। এবং এ নম্বর হচ্ছে তোমাদের বহু নির্বাচন মানে এমসিকিউ বই, ২ নম্বর হচ্ছে তোমাদের কোশ্চেন। এখানে ৫ মার্ক এবং এখানে হচ্ছে প্রতিটি প্রশ্নের ১ মার্ক করে এবং এখানে প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে ২। আবার এই ২ নম্বর হচ্ছে তোমাদের এই প্যাসেজটা পড়ে তোমাদের কি করতে হবে এ এবং বি নং তোমাদের হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তোমরা দেখে প্রশ্ন দেখে বুঝছি প্রশ্ন এত স্পষ্ট কেন, কারণ এই প্রশ্নটা ছিল এরকম অনেকটা ক্যামেরায় তোলা। পরবর্তী সময় এটা আমি অনেক এডিট করে সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করছি যেন তোমরা বুঝতে পারো। এখন দেখো তোমাদের ৩ নাম্বার হচ্ছে যে প্রশ্ন সেটা হলো পার্ট বি এর ভিতরে পড়ে। আর পার্ট বি এর মধ্যে তোমাদের একটা সুন্দর একটা কবিতা মতো দেওয়া আছে। সেই কবিতা থেকে তোমাদের পড়ে তোমাদের কি উত্তর করতে হবে, তোমাদের এই যে কলামটা তোমাদের এখানে উত্তর করতে হবে। সঙ্গে সঙ্গে তোমাদের এই বি নম্বর তোমাদের উত্তর করতে হবে। এখান থেকে তোমাদের কত মার্ক, এই দুইটা হচ্ছে তোমাদের ৫ আর এখানে হচ্ছে তোমাদের ১০, সর্বমোট ১৫ মার্ক ৩ মার্কে। তারপর হচ্ছে তোমাদের সি নাম্বার হচ্ছে তোমাদের গ্রামার অংশ, যেখানে মার্ক হচ্ছে তোমাদের ৩০ মার্ক। এই ৩০ মার্কের মধ্যে তোমাদের এই যে প্যাসেজে কিছু আছে সেখান থেকে পড়ে তোমাদের এই ৪ নম্বর উত্তর তোমাদের এখানে লিখতে হবে। ৪ নম্বর উত্তর তোমাদের এখানে দুইভাবে মিলাতে হবে বা লিখতে হবে। তার ৫ নম্বর হচ্ছে তোমাদের রাইট ফ্রম ভার্বস, তোমরা যারা গ্রামার অংশ সেখানে রাইট ফর ভার্বস এখান থেকে পড়ে তোমাদের সঠিক এখান থেকে ভার্বগুলো সঠিক এখানে ভার্ব লিখতে হবে। তারপর ৬ নম্বর হচ্ছে যে তোমাদের ফিমিনারি যে ভার্ব থাকবে সেই ভার্বগুলো তোমাদের সঠিকভাবে এখানে লিখতে হবে এবং একটা স্টোরির মধ্যে সেখান থেকে স্টোরিগুলো কোথায় কি সঠিকভাবে বসবে সেখানে গিয়ে লিখতে হবে। যেমন এখানে রিড, রিডিং এগুলো প্রত্যেকের স্টার্টিং এগুলো দিছে, তোমাদের এখান থেকে সুন্দর এখানে কোনটা হবে উত্তর সেটা দিয়ে লিখতে হবে। তারপর হচ্ছে ৭ নাম্বার তোমাদের এই যে তোমাদের এই দুই পাশে একটা থাকবে, সেখান থেকে তোমাদের একটা নতুন একটা সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে। ৮ নাম্বার ৮ নাম্বার হচ্ছে তোমাদের একটা যে কম্পোজিশন যাকে আমরা বলি প্যারাগ্রাফও বলতে পারি, সেখান থেকে সুন্দরভাবে তোমাদের এখানে লিখতে হবে যে তোমাদের কি দিছে উইন্টার মর্নিং তোমাদের ১৫০ হতে তোমাদের এখানে লিখতে হবে। এখানে দিছে তোমাদের প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ হচ্ছে কত ১৫০টা ওয়ার্ড তোমাদের লিখতে হবে। ৯ নম্বর হচ্ছে তোমাদের সিভি এবং ১০ নম্বর হচ্ছে তোমাদের কি দিছে একটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র। তোমাদের যে প্রশ্ন দেখতে পাচ্ছ সেই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, আমি তোমাদের সেই প্রশ্ন উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা সুন্দরভাবে আগে তোমরা নিজে প্র্যাকটিস করবা, তারপর এই উত্তরগুলো তোমরা দেখবা। এখন ধরো তোমাদের উত্তর হচ্ছে যে তোমাদের ১ নাম্বার উত্তর দেখো কি সুন্দর এখানে দেওয়া আছে। ১ নাম্বার উত্তর তোমাদের এখানে দেখতে পারো তোমরা। ১ নাম্বার উত্তরে এ, তারপর বি, তারপর এখান থেকে ২ নম্বর উত্তরে তোমাদের এ এবং তোমাদের বি, তারপর হচ্ছে তোমাদের ৩ নাম্বার উত্তর এখানে দেওয়া আছে, তারপর ৪ নাম্বার উত্তরও তোমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে, তারপর ৫ নাম্বার প্রশ্নের উত্তর, ৬ নম্বর প্রশ্নের উত্তর ৭, এখান থেকে ৮ প্যারাগ্রাফ ১৫০ ওয়ার্ড এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ৯ নাম্বার এবং ৯ নম্বর হচ্ছে তোমাদের সিবি এখানে ৯ নাম্বার এবং ৯ নাম্বার সিভির মধ্যে দেখো তোমাদের প্রথমে কি করতে হবে, এখানে সুন্দর তোমার নাম লিখতে হবে, তারপরে অ্যাড্রেস লিখতে হবে, তারপর ফোন নম্বর এবং তোমার ইমেল নম্বর তোমার লিখতে হবে। তারপর এখান থেকে দেখো সিভি লেখার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারপরে এক্সপিরিয়েন্স থাকে, কিছু স্কিল আর কিছু রেফারেন্স লাগে এবং ১০ নম্বর হচ্ছে তোমাদের হেডমাস্টারের কাছে একটা হচ্ছে তোমাদের কি কমন রুম ফ্যাসিলিটির জন্য একটা আবেদনপত্র, সেখান থেকে তোমাদের হেডমাস্টার থেকে দিবা। তোমার এখান থেকে তোমাদের স্কুলের নাম দিবা, স্কুলের অ্যাড্রেস কোথায় সেটা দিবা। তারপর তোমাদের যদি স্কুলে স্যার অথবা ম্যাডাম থাকে স্যার থাকলে স্যার, ম্যাডাম থেকে ম্যাডাম নাম লিখে দিবা এবং সর্বশেষ হচ্ছে তোমার নাম এবং তোমার হচ্ছে ক্লাস লিখে দিবা।
এ হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর হচ্ছে তোমাদের যে একটা স্কুলে তোমাদের প্রশ্ন, সেই প্রশ্ন থেকে এখানে কিভাবে আছে সেটা তো ধারণা দিতে পারলা। সঙ্গে সঙ্গে এখান থেকে তোমরা প্রশ্ন আসার সম্ভাবনা থাকতে পারে। তার জন্য আমি তোমাদের উত্তর দিয়েছি, তোমরা আগে নিজেদের চেষ্টা করবা, তারপর উত্তর দেখবে, তার তোমরা সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাই আর ভিডিওটা লং করব না। ধন্যবাদ সবাইকে।